আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হইতেছে যে 2024 সালে একটা নিউ ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। তো আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ খোলার জন্য আপনার প্রথমে লাগবে হচ্ছে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা, এই অফিসিয়াল অ্যাপটা লাগবে আপনাদের। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখেন, যেন আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো ফেসবুকে পেজ খুলতে সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে ওই অ্যাপে চলে যেতে হবে। তো এই অ্যাপে চলে যাওয়ার পরে আপনাদেরকে যে প্রোফাইল আইকন আছে, যে ওই প্রোফাইল আইকনের মধ্যে একটা ট্যাপ দিতে, তারপর নিচে দেখবেন অনেকগুলো টুলস আছে, তার মধ্যে যে পেজেস অপশনটা আছে ওই পেজেস অপশনে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পরে উপরে দেখবেন যে কর্নারে লেখা আছে যে ক্রিয়েট। তো আপনারা কি করবেন, ওই ক্রিয়েটের মধ্যে একটা ট্যাপ দিবেন। তো ক্রিয়েটের মধ্যে ট্যাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে আসছে হচ্ছে গেট স্টার্ট। তো গেট স্টার্টের মধ্যে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পরে এখানে যে আপনাদের যে পেজের যে নামটা দিবেন ওই নামটা এখানে লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিতেছি। তো নামটা লেখার পরে নিচে দেখবেন নেক্সট বাটন, ওই নেক্সট বাটনে ট্যাপ দেওয়ার পরে এইখানে আপনাদের ক্যাটাগরি দিতে হবে। আপনাদের পেজটা কোন ক্যাটাগরির মাধ্যমে খুলতে চাইতেছেন, তো ওই ক্যাটাগরিটা এখানে লিখে দেবেন। আমি আমারটা লিখে দিতেছি। তো ক্যাটাগরি লেখার পরে এখানে কন্টিনিউর মধ্যে একটা ট্যাপ দিবেন। কন্টিনিউর মধ্যে ট্যাপ দেওয়ার পরে তো আমার এখানে পেজটা একটু লোড নিতেছে, আপনাদের এখানে লোড নিলে একটু অপেক্ষা করবেন। তারপরে যে এখানে আসছে হইতেছে প্রমোট ইউর প্রোডাক্টস ওর সার্ভিস। তো নিচে আসছে হইতেছে ক্রিয়েট এ কন্টেন্ট। তো আপনারা যদি আপনাদের কোনো মার্কেটিং বিষয়ে পেজ খুলেন তাহলে উপরেরটা দিবেন, আর যদি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে দিবেন হচ্ছে নিচেরটা। তো আমি নিচেরটাই দিয়ে নিতেছি। তারপর কন্টিনিউতে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পরে আপনাদের এখানে আসবে হচ্ছে পেজের প্রোফাইল পিক বা ব্যানার লাগানোর জন্য একটা পেজ আসবে। তো এখানে আপনাদের ইচ্ছে মন চাইলে এখানে লাগায় নেবেন। তো আমি এখন লাগাবো না, তার জন্য আমি নিচে নেক্সট বাটনে ক্লিক করছি। তারপরে দেখেন এখানে আবার আসছে হচ্ছে যে আপনাদের কোনো ফ্রেন্ডকে যদি ইনভাইট করতে চান তাহলে উপরে দেখেন ইনভাইট অপশন আছে, ওইখানে দিয়ে ইনভাইট করতে পারেন। তো আমি এখন ইনভাইট করব না, তার জন্য আমি নিচে যে নেক্সট বাটন আছে ওইখানে একটা ট্যাপ দিব। দেখেন নিচে নেক্সট বাটন আছে, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়েছে। তো এখানে হচ্ছে যে পেজ নোটিফিকেশন, আর নিচে হচ্ছে যে প্রমোট অ্যান্ড প্রমোশনাল। তো আপনারা কি করবেন, যদি মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে নিচেরটা দিবেন, আর যদি মার্কেটিং না নিয়ে করেন তাহলে উপরটা দিবেন। আমি উপরটা দিলাম। তারপরে আমাদের পেজটা একটু লোড নিতেছে। তো দেখেন ফাইনালি আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন কি আপনারা কি করবেন যে এখানে কিছু মানে কোনো পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো আমি অ্যালাউ করে দিতেছি। তারপরে আপনারা পেজের যে প্রোফাইল আইকন আছে ওইখানে ট্যাপ দিবেন, দিয়ে তারপরে এগুলো আপনারা যদি এখন লাগাইতে চান তা লাগাবেন, না লাগাইলে স্কিপ করবেন। আমি স্কিপ করতেছি। তো স্কিপ করার পরে এখন আমরা চলে যাব পেজের যে প্রোফাইল আইকন আছে ওইখানে। তো এখন ইচ্ছে করলে আপনারা এখান থেকে যে আপনাদের প্রোফাইল পিক আছে আর হচ্ছে যে পেজের ব্যানার আছে ওইগুলো লাগাই নিতে পারেন। তো আমি এখন এগুলো লাগাবো না, আমি স্কিপ করতেছি এইগুলা। তো আপনারা এখানে দিয়ে প্রোফাইল অপশনে দিয়ে তারপরে এখান থেকে ব্যানার আর হচ্ছে প্রোফাইল পিক লাগাই নেবেন। তো আমি এগুলো এখন লাগাতে চাচ্ছি না, তো এখন আমি এগুলো স্কিপ করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করে দিয়েন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।